সারা দেশে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। 18 বছর বয়সী তরুণ তরুণীরা এবার নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। কুমিল্লায়ও বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। এবার এই জেলায় প্রায় 2.5 লাখ নতুন ভোটার হওয়ার ধারণা করছে সংশ্লিষ্টরা। কুমিল্লার প্রতিনিধি আবুল খায়েরের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সারা দেশের মতো কুমিল্লা জেলা জুড়ে 20 জানুয়ারি থেকে নির্বাচন কমিশন নিযুক্ত মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করছেন। এতে 2008 সালের 1 জানুয়ারি কিংবা এর আগে জন্মগ্রহণকারী নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটার যোগ্য ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবার নতুন ভোটার হতে পেরে খুশি তরুণ প্রজন্ম। 18 বছর পূর্ণ হওয়া নাগরিকদের তালিকায় অন্তর্ভুক্তির পাশাপাশি যেসব ভোটার মারা গেছেন তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এছাড়াও যেসব ভোটার স্থান বা ঠিকানা পরিবর্তন করতে চান তারাও আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে নিচ্ছেন। এই বছরে নতুন ভোট হালনাগাদ করেছি, আমাদের অনেক আনন্দ লাগতেছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা ভোট দেব। আজকে আমি নতুন ভোটার হইছি, আমার ঈদের মতো আনন্দ লাগতেছে। নতুন সরকার আইসা হন বা বালাই করছে অহন আর কেন আমার ছেলে কিবা বাতিজা আর কেন যাইয়া যাই অহন আর বুটুডার লাগলো না, বাড়ি বাড়ি বুটুর যাইছে অহন আমার ছেলেও তুলতে পারতেছে। হালনাগাদের কাজ করতে যে আমরা প্রত্যেকটা বাড়িতে যাতে কোনো বাড়ি বাদ না যায় এবং প্রতিটা বাড়িতে যাওয়ার পরে আমরা নতুন ভোটারদের যে আগ্রহ উদ্দীপনা দেখছি অত্যন্ত আশাব্যঞ্জক এবং তারা ভোটের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত খুশি। বাড়ি বাড়ি যাচ্ছি, সকলকে বোঝাচ্ছি, তাদের নাম আমরা সংগ্রহ করে রেজিস্ট্রেশন করছি এবং নির্ধারিত ফর্মে 2 নং ফর্মে তাদের নাম লিপিবদ্ধ করছি। নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে, মানুষের মধ্যে খুব একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। আমরা সবাই যারা নতুন আছি তারা যাতে নতুন করে ভোটার হতে পারি, সরকার এই সুযোগটা দিয়েছে এবং এই সুযোগের কারণে আমরা সবাই যারা নতুন করে ভোটার হব তারা যাতে যার যার এলাকাতে যে যার যার স্কুল প্রধানের কাছে যে নতুন করে ভোটার আমরা হয়ে যাই। এই কর্মযজ্ঞে নির্বাচন কার্যালয়কে সহযোগিতা করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা। যারা ভোটার হতে পারে না, ভোটার যোগ্য সকলের নাম রেজিস্ট্রেশনভুক্ত করা হবে এবং যারা উপস্থিত থাকবেন বা উপস্থিত হবেন তাদের আমরা ফর্ম 2 অর্থাৎ নিবন্ধন ফর্ম ফিল আপ করা হবে তাদের। তো আমাদের এখানে তথ্য সংগ্রহকারী দেবিদ্বারে 153 জন তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হয়েছে, যারা সহকারী শিক্ষক প্রাইমারি স্কুলের, আর সুপারভাইজার নিয়োগ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বা মাধ্যমিক স্কুলের সিনিয়র শিক্ষকদের। মোট 31 জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি যাবে এবং তাদের তথ্য মোতাবেক আমরা ছবি তোলার কার্যক্রম শেষ করব মার্চ মাসের 10 তারিখ থেকে 29 মার্চ পর্যন্ত। তথ্য সংগ্রহ এবং ভোটার তালিকা হালনাগাদের এই কার্যক্রম চলবে আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর 11 এপ্রিল পর্যন্ত চলবে ছবি তোলা সহ অন্যান্য কার্যক্রম। নুসরাত জাহান সিনথি, RTV।